বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফুলবুর রহমান প্রামাণিক, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং যিনারা আমার এই ক্লাস দেখছেন, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের গণিত বিষয়ের অধ্যায় 14 আলোচনা করব ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে। তো যেহেতু ত্রিভুজ একটা জ্যামিতির অধ্যায়, তো আমরা জ্যামিতি সম্পর্কে জানব। জ্যামিতি শব্দ হচ্ছে জ্যা এবং মিতি, দুটি শব্দ। জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি এবং মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তো সুতরাং জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। যে শাস্ত্র পাঠ করে আমরা ভূমির পরিমাপ সম্পর্কে জানতে পারি তাকে জ্যামিতি বলে। তো এই জ্যামিতির একটা ইতিহাস আছে যে প্রাচীন মিশরে নীল নদীর তীরে অবস্থিত জমির আইল বা সীমানা প্রতি বছরই বন্যার পানিতে ডুবে যেত এবং জমির সীমানা নিশ্চিন্ত হয়ে যেত। তো বর্ষা শেষে জমির সীমানা নিয়ে জমির মালিকগণদের মধ্যে এটা বিবাদের সৃষ্টি হতো। এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রাচীন মিশরেরা তাদের জমির নকশা তৈরি করেন এবং এখান থেকে জ্যামিতি শাস্ত্রের আবিষ্কৃত হয়। আর এই জ্যামিতি শাস্ত্র আবিষ্কার করেন গ্রিক পণ্ডিত ইউক্লিড। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের 14 অধ্যায়ে ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে বাহুভেদে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আমরা জানি বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। আমরা এগুলো এখন এইগুলোর সংজ্ঞা দিব এবং চিত্র আকারে প্রকাশ করব। প্রথমে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য এর পরিমাণ সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমরা এখন সমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করব। এখানে যদি এ বি সি, এখানে চিত্র হচ্ছে এই ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি, বিসি এবং সি এই তিনটা বাহু পরস্পর সমান, অতএব এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের সংজ্ঞা দিব যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, দুটি বাহুর দৈর্ঘ্য সমান, দুটি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য
একটি বাহুর দৈর্ঘ্য সমান নয়, সমান নয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, এটা দিলেও হবে। অথবা যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য সমান নয়, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করব। আমরা সমদ্বিবাহু ত্রিভুজ চিত্র আমরা অঙ্কন করেছি। এখানে চিত্র যে ত্রিভুজ চিহ্ন দেওয়া যায় এখানে, যে ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এখানে এ বি এবং এসি বাহু পরস্পর সমান। প্রিয় শিক্ষার্থী, এবার বিষমবাহু ত্রিভুজ আলোচনা করব। যে প্রথমে সংজ্ঞা হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই পরস্পর অসমান বা সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এখন আমরা সংজ্ঞা লিখলাম, এখন আমরা এই বিষমবাহু ত্রিভুজের চিত্র আমরা অঙ্কন করব। এ বি সি আমরা বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি। যে চিত্র ত্রিভুজ এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী, আমরা বাহুবেদের ত্রিভুজ আমরা জানি। বাহুবেদের ত্রিভুজ হলো তিন প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য এর পরিমাণ সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। চিত্রে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এখানে আমরা লিখতে পারি যে এবি বাহু সমান সমান বিসি বাহু সমান সমান এই সিএ বাহু। অর্থাৎ এই ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান। আর সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য সমান নয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। চিত্রে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজে এই এবি বাহু এবং এসি বাহু সমান। এবি বাহু সমান সমান এসি বাহু। এই বিসি বাহুটা সমান নয়। আর এই বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এখানে এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের
এই এ বি বিসির সমান নয়, আবার বিসি সি এর সমানও নয়, আবার এ বি সি এর সমানও নয়। সুতরাং এই ত্রিভুজ এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ। শিক্ষার্থী, এবার আমরা কোণ ভেদে ত্রিভুজ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এবারে আলোচনা করা হবে যে কোণ ভেদে ত্রিভুজের প্রকারভেদ। তো আমরা জানি যে কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার, যথা সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। আমরা এগুলো চিত্র আকারে বর্ণনা করব। তো সমকোণী ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ, সমকোণ বা 90 ডিগ্রি এর সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখানে আমরা সমকোণী ত্রিভুজের চিত্র আঁকাবো। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে, ভূমির উপর লম্ব হবে। ভূমির উপরে একটি কোণ ভূমির উপরে লম্ব হবে। একটি কোণের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব হবে, তাহলে এই সমকোণী ত্রিভুজ অঙ্কিত হবে। বুঝলে যে এখানে এই কোণের কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা লিখতে পারি, অতএব চিত্র হচ্ছে যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আমরা এখন সূক্ষ্মকোণী ত্রিভুজ এর সংজ্ঞা লিখব এবং চিত্র অঙ্কন করব। সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ বা 3টি কোণই, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি এর চেয়ে কম তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকাবো। এই সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কনের সূত্রটা খুব সহজ, যে 90 ডিগ্রি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি কম হলেই কোণটি ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। এ বি সি, এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের 3টি কোণ, এ কোণ একটি, বি কোণ একটি, সি কোণ। তাহলে এই প্রত্যেকটা কোণে আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে এখানে প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি কম। তাহলে অতএব চিত্র হচ্ছে যে ত্রিভুজ এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো শিক্ষার্থী, এবার আমরা স্থূলকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তো প্রথমে স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ বা 90 ডিগ্রির চেয়ে বেশি, তাহলে সেই ত্রিভুজকেই সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে যে
যে ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ বা 90 ডিগ্রি এর চেয়ে বড়, 90 ডিগ্রি চেয়ে বড়, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আচ্ছা, স্থূলকোণী ত্রিভুজের আমরা চিত্র আঁকাবো এখন। এ বি সি, এখানে এই কোণ 90 ডিগ্রি চেয়ে বড়। এটা যদি ভূমির উপর লম্ব হতো তাহলে হয়তো 90, কিন্তু ভূমির চেয়ে আর লম্বর চেয়ে 90 ডিগ্রি চেয়ে আর বড় আছে, বেশি আছে। অর্থাৎ এই বি কোণটা হচ্ছে স্থূলকোণ। আর এই যেহেতু এই কোণ নিয়ে আবদ্ধ ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজ হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। চিত্র যে ত্রিভুজ এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ এই তোমাদের 14 অধ্যায়ের ত্রিভুজ সম্পর্কে আলোচনা করলাম। প্রথমে আমরা বাহুভেদের ত্রিভুজ আলোচনা করলাম। বাহুভেদের ত্রিভুজ হচ্ছে 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। অর্থাৎ সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এরপরে আমরা কোণভেদের ত্রিভুজ আলোচনা করলাম। কোণভেদের ত্রিভুজও 3 প্রকার: একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং আরেকটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এখানে এই সমকোণী ত্রিভুজে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখানে আমরা চিত্র আঁকাইছি, এবিসি একটি ত্রিভুজ আঁকাইছি। এই ত্রিভুজের এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখন পরে সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি কম। এই প্রত্যেকটা 90 ডিগ্রি কম তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এই আমরা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করেছি। এখানে এ কোণ, বি কোণ এবং সি কোণ, এই 3টা কোণই পরস্পর 3টি কোণই 90 ডিগ্রি কম। সুতরাং এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজ যে ত্রিভুজের 3টি কোণ একটি কোণ স্থূলকোণ বা 90 ডিগ্রি বড়, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এখানে আমরা চিত্রে এবিসি একটি ত্রিভুজ আঁকাইছি। এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি বড়। সুতরাং এই ত্রিভুজ এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায়ী মুহূর্তে তোমরা বাসায় মনোযোগ সহকারে পড়ালেখা করবে। কারণ কোনো কাজের প্রতি যদি আমরা মনোযোগ না বসাই তাহলে কিন্তু সেই কাজটা পুরোপুরি ভালো মতো হয় না। তো তাই লেখাপড়ার জন্য অধিক মননশীলতা প্রয়োজন। তা আমার উপদেশ থাকবে, তোমরা যখন লেখাপড়া করবে বা অন্যান্য সৎ কাজ করবে, এগুলোতে তোমরা একটা যথেষ্ট পরিমাণে মনোযোগী হবে। এতে তোমরা তাহলে সফলকামী হবে এবং যে কোনো পড়ালেখায় তোমরা সহজে বুঝতে পারবে। তো তোমাদের সকলের কাছ থেকে তোমার সকলকে দোয়া করছি, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।
আর তোমাদের সকলের কাছে দোয়া নিয়ে আমি আমার আজকের এই ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।